রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পার্টিশন ডিলিট করা যায়। গত দুইটা ভিডিওতে আমরা জিপিটি মেথড এবং এমবিআর মেথড ইউজ করে নতুন পার্টিশন কিভাবে তৈরি করা যায় সেটা দেখেছি। ভিডিও দুইটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার কমপ্লিট রেড হ্যাট লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কোর্সের প্লেলিস্ট থেকে দেখে আসবেন, অথবা ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। এখন আমরা যদি পার্টিশন ডিলিট করতে চাই তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিমুভ এফএস টেবিল এন্ট্রি, অর্থাৎ এফএস ট্যাব একটা ফাইল আছে, আপনারা জানেন যখন আপনারা নতুন পার্টিশন তৈরি করেছেন তখন কিন্তু এই ফাইলটা দেখেছেন। এই ফাইল থেকে প্রথমে আমাদের এন্ট্রিকে সরিয়ে নিতে হবে, এরপর আনমাউন্ট করতে হবে, এরপর ডিলিট করতে হবে। তো এখন আমরা ফিজিক্যালি দেখার জন্য ভিএমআর ওয়ার্কস্টেশন সফটওয়্যার থেকে আমরা রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স এই অপারেটিং সিস্টেমটা অন করব। এখন আমরা রুট ইউজার দিয়ে প্রবেশ করব, এখানে এর পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখন প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে fdisk-l এটা লিখে এন্টার দিব। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার পার্টিশন আছে 5টা। আমি SDA4 এবং SDA5 এই দুইটা পার্টিশন তৈরি করেছিলাম। আজকে আমরা এই দুইটা পার্টিশনে ডিলিট করব। তা আমরা প্রথমে যে বলেছিলাম যে আমার এফএস টেবিল থেকে এন্ট্রি রিমুভ করব, তো এর জন্য ভিএমআই এই এডিটর দিয়ে সেই ফাইলে প্রবেশ করব, etc-fs টেবিল প্রবেশ করার পরে এখন এন্টার দেই। দেওয়ার পরে এখান থেকে আমরা এন্ট্রি গুলো তুলে নিব। আমরা জানি যে লাইন ডিলিট করার জন্য ডাবল ডি প্রেস করতে হবে, ডাবল ডি, একটা লাইন ডিলিট হয়ে গেল। আবার এই লাইন ডিলিট করার জন্য আবার ডাবল ডি, আমার দুইটা লাইনই ডিলিট হয়ে গেল। এখন আমার শিফট কোলন প্রেস করে এখন এখানে এক্স লিখে এন্টার দিব, আমার এখানে রিমুভ হয়ে গেল। এটা রিমুভ হয়ে গেল কিনা এটা কিন্তু আবার দেখতে পারবেন। এই কমান্ডটা আবার দিলাম, দেওয়ার পরে দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে আবার বের হইতে গেলে কিউ প্রেস করেন, বের হয়ে যাবেন। এখন আমাদের আনমাউন্ট করতে হবে। তা আনমাউন্ট করার জন্য আমাদের ডিরেক্টরিটা কি ছিল সেটা দেখার জন্য ls-blk-f এটা প্রেস করলাম। দেখেন SDA4 আর SDA5 এই দুইটার মাউন্ট পয়েন্ট ছিল হচ্ছে, এটা একটু বড় করে দেই তাহলে মাউন্ট পয়েন্ট আমরা দেখতে পারবো। দেখেন এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন যে SDA5 এটা ছিল হচ্ছে ext4 এই ফরম্যাটে ছিল এবং এটার মাউন্ট পয়েন্ট হচ্ছে data1। এখন আমরা আনমাউন্ট করার জন্য এখানে লিখবো ইউ মাউন্ট, এখানে ডিরেক্টরিটা দিয়ে দিব data1। এখানে খেয়াল করবেন যে এখানে ইউ মাউন্ট, আনমাউন্ট না কিন্তু। এখন এন্টার দিব, আমার আনমাউন্ট হয়ে গেল। আনমাউন্ট হইলো কিনা এটা দেখার জন্য আবার এই কমান্ডসটা দিব। দেওয়ার পরে দেখেন আমার মাউন্ট পয়েন্ট কিন্তু চলে গেছে, এখানে কিন্তু data1 নাই। ঠিক আছে, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে SDA5 এই পার্টিশনটা কিন্তু এখনো রয়েছে। তো এখন আমরা করব কি fdisk এটা লিখে ডিভাইস SDA5 এটা লিখব। এখন আমাদের ডিলিট করার পালা। ডিলিট করার জন্য আমরা আবার লিখব যে fdisk এখানে ডিভাইস এখানে SDA অর্থাৎ ডিস্কের নাম, এখন এন্টার দিব। এখন ডিলিট করার জন্য আমাদের ডি লিখতে হবে। আপনাদের যদি মনে না থাকে যে কি লিখতে হবে এজন্য এম প্রেস করবেন। এখন এম টাইপ করে এন্টার দিবেন। দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি দিয়ে ডিলিট পার্টিশন করা যায়। তো এখন আমরা ডি দিয়ে দিব। এখন আমরা কত নম্বর পার্টিশন ডিলিট করতে চাই? আমরা 5 নম্বর পার্টিশন ডিলিট করতে চাই। তো এখানে এন্টার দিয়ে দিলাম। এখন ডিলিট করার পরে আমাদেরকে সেভ করতে হবে, সেভ করে দিলাম ডব্লিউ দিয়ে। এখন আমার ডিলিট হয়েছে কিনা এটা দেখার জন্য fdisk-l এন্টার দিলাম। দেখেন আমার কিন্তু SDA5 এই পার্টিশনটা ডিলিট হয়ে গেছে।